কৃষক ঘরের ছেলে আমি, কৃষিকাজকেই ভালোবাসি। তাই তো মাঝে মাঝে মাঠের মধ্যে এসে দুই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আর যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে এসেছি, ছোট্ট একটা গল্প বলবো আপনাদের সাথে আজকে আমি। এক বৃদ্ধ কুকুরকে জিজ্ঞাসা করতেছিল, কুকুর, তোমার 3টা বদ অভ্যাস রয়েছে। কুকুর বলছিল, সে বদ অভ্যাস গুলো কি কি আমার? বলছিল, ভিক্ষুক বলে যে তুমি যখন ভিক্ষুক যায়, তুমি তখন ভিক্ষুককে তাড়ানোর জন্য তুমি তোমার যে শব্দ বা তুমি ঘেউ ঘেউ যে শব্দটা করো, এটা ভিক্ষুকে দেখলে বেশি করে থাকো। কারণ কি? দ্বিতীয় হচ্ছে, তুমি জমিনে এত জায়গা পড়ে আছে, সেখানে তুমি প্রসাব না করে কোনো দেয়াল বা গাছের গড়ে গিয়ে প্রসাব করো। একটা দোষ তোমার। আর একটা দোষ হচ্ছে, তুমি রাত্রে বেলায় তুমি মানুষ যখন ঘুমাতে যায়, তখন তুমি মানুষের ঘুমকে ডিস্টার্ব করার জন্য ঘেউ ঘেউ করো। এই 3টা দোষ রয়েছে তোমার। এখন কুকুর উত্তর দিচ্ছে, প্রতি উত্তরে কুকুর বলতেছে যে তুমি যে 3টা দোষের কথা আমাকে বললা, সেই 3টা দোষের মধ্যে প্রথমটা আমি কেন করি? আমি ভিক্ষুক যখন আসে তখন ঘেউ ঘেউ করার মূল কারণ হচ্ছে, ভিক্ষুক আল্লাহ তাআলার কাছে না চেয়ে কেন মানুষের কাছে যাচ্ছে? কারণ মানুষকেও আল্লাহ তাআলা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা রিজিক দেয়, ওই ভিক্ষুকে আল্লাহ তাআলাই রিজিক দিবেন। তবে তুমি মানুষের কাছে না চেয়ে যদি আল্লাহর কাছে চাইতা, তাহলে আমি এই ঘেউ ঘেউটা করতাম না। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমি দেয়ালে কেন প্রসাব করি? কারণ আল্লাহ তাআলা বলেছেন, পুরা জমিনকে আমি মুমিনের জন্য জায়নামাজ বানিয়ে দিয়েছি। কোন মুমিন কোথায় সিজদা করবে আমি তো জানি না। এই জন্য আমি যাতে কোনো মুমিনের সিজদারত জায়গাতে আমি প্রসাব না করি, এই জন্য কোনো বৃক্ষের গোড়ায় বা আমি দেয়ালের সাথে প্রসাব করি। আর তৃতীয় কারণ, যখন তোমরা নীরবে ঘুমিয়ে যাও তখন আমি ঘেউ ঘেউ করি এজন্য, কারণ ওই তোমরা যখন ঘুমিয়ে যাও তখনই রব চান যে বান্দা এখন জাগ্রত হোক, জাগ্রত হয়ে আমার সিজদারত অবস্থায় থাকুক। আল্লাহ এটা চান। এই জন্য আমি এই সময়টা ঘেউ ঘেউ করি, যাতে তোমরা জাগ্রত হয়ে রবের সিজদারত অবস্থায় থাকতে পারো। আজকে আলোচনা এতটুকুই। এখানে যে শিক্ষণীয় বিষয়টা, সেটা হচ্ছে কুকুরের মধ্যে এই গুণগুলো রয়েছে। কুকুরও সর্ব জায়গায় সর্বস্থানে প্রসাব পায়খানা করে না, কারণ মানুষ সিজদা করবে। কুকুরও জানে দুনিয়ার মানুষ দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ তাআলা যদি না দেন। এই জন্য ভিক্ষুক যখন আসে, কুকুর ঘেউ ঘেউ করে, যাতে করে মানুষ দুনিয়ার মানুষের কাছে না চেয়ে আল্লাহ তাআলার কাছে চায়, এবং শেষ রজনীতে যেন মানুষ উঠে আল্লাহ তাআলার সিজদা করে। এই বিষয়গুলো একটা বিবেকবান মানুষ যদি আমি চিন্তা করতে পারি, আমরা চিন্তা করতে পারি, তাহলেই সম্ভব আমরা রবের প্রিয় বান্দা হতে পারবো। এই জন্য আসুন রবের প্রিয় বান্দা হয়ে দুনিয়ার এই সফরটা শেষ করি। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেককেই রবের প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ইনশাআল্লাহ দেখা হবে আর কোনো এপিসোডে কোনো একদিন।